স্টেপ নাম্বার 1 এ আমাদেরকে ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে। আমাদের ফোন অথবা আমাদের যে ইমেইল অ্যাড্রেস আছে সেটা দিয়ে খুব সহজেই একটা অ্যাকাউন্ট আমরা ইনস্টাগ্রামে ক্রিয়েট করে নিতে পারবো। এবং স্টেপ নাম্বার 2 তে আমাদের ইনস্টাগ্রামের ফলোয়ার ইনক্রিজ করতে হবে, আমাদের ইনস্টাগ্রামের পোস্টগুলোর লাইক ইনক্রিজ করতে হবে। সেটা কিভাবে করবেন আমরা সবকিছু দেখব। এবং স্টেপ নাম্বার 3 তে এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে এসে আমরা আমাদের অ্যাকাউন্টটি 150 বা তার বেশি ডলারে সেল করে দিব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিংয়ের দ্বিতীয় এপিসোডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে জাস্ট ইনস্টাগ্রাম অ্যাপসটি ইনস্টল করে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটাতে ফলোয়ার ইনক্রিজ কীভাবে করবেন, দেন সেই অ্যাকাউন্টটা আপনারা মার্কেট প্লেসে সেল করে কিভাবে টাকা আর্ন করতে পারেন শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। সেটার পুরো প্রসিডিউরটা এই ভিডিওতে থাকছে। সো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম স্টেপই হচ্ছে ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট সাইন আপ করা। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট সাইন আপ করার আগে আমাদেরকে ক্যাটাগরি নির্বাচন করতে হবে বা নিশ নির্বাচন করতে হবে যে কোন ক্যাটাগরির উপরে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে সেটা ভালো প্রাইসে আমরা সেল করতে পারবো। তো এর জন্য আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। ব্রাউজারটি ওপেন করার পর আমি একটি ওয়েবসাইটে এখানে চলে এসেছি। দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটির নাম হচ্ছে সোশ্যাল ট্রেডিয়া। এই ওয়েবসাইটটিতে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এইখানটাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাকাউন্ট এখানে পোস্ট করা আছে সেল করার জন্য এবং এগুলোর প্রাইসও দেওয়া আছে। প্রথম যে অ্যাকাউন্টটা আছে এটার প্রাইস হচ্ছে $120, এরপরে যেটা রয়েছে সেটার প্রাইস হচ্ছে $155। এগুলোর ক্যাটাগরি যদি দেখতে চান, প্রথমটা হচ্ছে ট্রাভেল ক্যাটাগরির একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং দ্বিতীয়টাও হচ্ছে ট্রাভেল ক্যাটাগরির একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং নিচের রোতে যদি আপনি খেয়াল করেন এই যে দুইটা অ্যাকাউন্ট, এই দুইটা অ্যাকাউন্টই হচ্ছে ফ্যাশন রিলেটেড। প্রথম অ্যাকাউন্টের দিকে যদি খেয়াল করেন এটার ফলোয়ার হচ্ছে 2.8K এবং এটার প্রাইস ধরা হয়েছে $120 এবং এইটা হচ্ছে ট্রাভেল ক্যাটাগরির একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সেম ঠিক তার ডান পাশে যে অ্যাকাউন্টটা আছে এইটাও হচ্ছে 5.6K ফলোয়ারের একটা অ্যাকাউন্ট এবং এটার প্রাইস ধরা হয়েছে $155। আপনি যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন সেটার জন্য আপনাকে একটা ক্যাটাগরি আগে থেকে সিলেক্ট করতে হবে। সেটা হতে পারে ট্রাভেল, সেটা হতে পারে ফ্যাশন, কিংবা সেটা হতে পারে প্যাটস বা অ্যানিমেল রিলেটেড। আপনি যদি একটু নিচের দিকে স্ক্রল করেন এখানে সি মোর অপশনে যদি ট্যাপ করেন এখানে আপনারা অনেকগুলো ক্যাটাগরি দেখতে পেয়ে যাবেন। আপনার পছন্দের যে কোনো একটা ক্যাটাগরি এখান থেকে আপনি নির্বাচন করতে পারবেন খুব সহজে। প্রথমেই এখানে রয়েছে ফটোগ্রাফি অ্যান্ড ট্রাভেল, এরপর হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন, দেন রয়েছে ফ্যাশন অ্যান্ড স্টাইল। সাধারণত ফ্যাশন অ্যান্ড স্টাইল, ফিটনেস অ্যান্ড স্পোর্টস, দেন হচ্ছে প্যাটস অ্যান্ড অ্যানিমেল, এই ধরনের অ্যাকাউন্টগুলো একটু বেশি প্রাইস দিয়ে মানুষ সচরাচর কিনে থাকে। সো আমরা এই ওয়েবসাইটটি থেকে প্রথমে আমরা আমাদের ক্যাটাগরিটা নির্বাচন করব যে কোন ক্যাটাগরির উপরে আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। এরপর আমাদেরকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর আমরা যেটা করব, ইনস্টাগ্রাম যে অ্যাপসটি আছে সেটা আমরা আমাদের ফোনে ইনস্টল করে নেব। তো ইনস্টাগ্রাম অ্যাপসটি আগে থেকেই আমার এই ফোনটিতে ইনস্টল করা আছে, এই জন্য এটা আপডেট করতে বলছে। আপনারা আপনাদের ফোনে এটা নতুন করে ইনস্টল করে নেবেন। ইনস্টাগ্রাম অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনারা আপনাদের ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপসটি ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপসটি ওপেন করছি। পূর্বে থেকেই আমার এই অ্যাপসে আমার এই অ্যাকাউন্টটি লগ ইন করা ছিল। তো আপনারা একদম নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, বাট নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আরও কিছু বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সো সেটা এখন আমরা দেখব। যেহেতু আমাদের ক্যাটাগরি ছিল প্যাট এবং অ্যানিমেলস, সো আমরা যেটা করব, নিচের দিকে এখানে যে সার্চ বাটনটা আছে এইখানটাতে আমরা ট্যাপ করব, তারপর সার্চের এই অপশনে চলে আসব। এখানে এসে আমরা লিখব প্যাট। সো দেখেন প্যাট লেখার সাথে সাথেই প্যাট রিলেটেড যে আইডিগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করছে। সো এখান থেকে আপনাদেরকে নামের একটা আইডিয়া নিতে হবে
যে আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটার ইউজার নেমটা আপনি কী দিবেন। সো এখান থেকে একটা আইডিয়া নেবেন। ওকে, এখন আপনার ক্যাটাগরি হতে পারে প্যাট রিলেটেড বা অ্যানিমেল রিলেটেড, কিন্তু সেখানে যদি আপনি আপনার নিজের নাম ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার আইডিটা হলো না। সো দ্যাটস ওয়াই আপনার নিজ বা আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার প্রোফাইলের ইউজার নেম রাখার চেষ্টা করবেন। এইখানটাতে দেখেন প্যাটস লাভার 78, এই আইডিটাতে যদি আমরা ট্যাপ করে ওপেন করি, ওকে দেখেন এই আইডির ফলোয়ার হচ্ছে প্রায় 40,000, অর্থাৎ 39.4K। পোস্ট করা হয়েছে 55টি। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকেও এরকম একটা আইডি ক্রিয়েট করতে হবে। এই আইডিটা দিয়েই আমি আপনাদেরকে সব বিষয়গুলো বুঝিয়ে দিব, আপনাদেরকে কী কী কাজ করা লাগবে। সো এইখানে দেখেন এই যে প্যাটস লাভার, আপনারাও এরকম একটা নাম দিবেন। যদি আপনার নিশ অন্য ক্যাটাগরির হয় তাহলে সেই ক্যাটাগরি রিলেটেড নিশের নাম দেওয়ার চেষ্টা করবেন, যেভাবে আমি এই নামটা সার্চ করে বের করেছি। এখান থেকে আপনারা আপনার নিশ অনুযায়ী সার্চ করবেন। এইখানে যে পোস্টগুলো করা হয়েছে প্রত্যেকটা পোস্টই কিন্তু হচ্ছে প্যাটস রিলেটেড। তো আপনাকেও আইডি ক্রিয়েট করার পর এরকম পোস্ট আপনাকে রেগুলারলি আপনার আইডিতে করতে হবে। আপনাকেও এরকম একটা ডিসক্রিপশন প্লাস এরকম একটা ইউজার নেম আপনাকে ক্রিয়েট করতে হবে। যখন আপনি ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট সাইন আপ করবেন তখন এই তথ্যগুলো দিয়ে আপনি একটা সম্পূর্ণ প্রোফাইল ক্রিয়েট করে নেবেন। সো এই কাজটা করা হয়ে গেলে আপনার নেক্সট কাজ হচ্ছে এরকম পোস্ট রেডি করা। 8 থেকে 10টি পোস্ট করবেন প্যাটস রিলেটেড, অথবা যদি অন্য ক্যাটাগরির প্রোফাইল হয় তাহলে সেই ক্যাটাগরি রিলেটেড আপনি পোস্টগুলো এখানে করবেন। সেটা ছবি হতে পারে, ভিডিও হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে ফলোয়ার সেটা কিন্তু ইনক্রিজ করতে হবে। এইটা ইনক্রিজ করার জন্য এখানে যে পোস্টগুলো আমরা দিব সেই পোস্টগুলোতে খুব ভালোভাবে আপনাকে ডেসক্রিপশন প্লাস হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এখানে আমি মোড়ে ট্যাপ করলে এখানে দেখেন এই যে দেখেন হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। ইভেন আপনি যদি এই পোস্টটা দেখেন এখানেও কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। প্লাস এই পোস্টটা যদি খেয়াল করেন এইখানটাও দেখেন আপনি এই যে দেখেন হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। আপনাকেও আপনার আইডি দিয়ে এরকম পোস্টগুলো আপনাকে ক্রিয়েট করতে হবে। পোস্টগুলো ক্রিয়েট করা হয়ে গেলে আপনাকে ফলোয়ার বাড়ানোর জন্য আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনার ক্যাটাগরি রিলেটেড যত প্রোফাইল আছে বাকিদের, সেই প্রোফাইলগুলো খুঁজে বের করে তাদের ফলোয়ারকে আপনাকে ফলো করতে হবে। যেরকমটা আমি এখন যে আইডিটাতে রয়েছি এখানে 39,400 ফলোয়ার রয়েছে। তো আমরা যদি এই যে ফলোয়ার্স এখানে ট্যাপ করি, এখানে ট্যাপ করলে যারা প্যাটস এবং অ্যানিমেল লাভ করে তারা সবাই কিন্তু এই আইডিটাকে ফলো করেছে। সো যখন আপনার আইডিটাও প্যাটস এবং অ্যানিমেল রিলেটেড হবে এবং তার সাথে মিলে একটা নাম রাখবেন, তখন আপনি এখানে যে প্রোফাইলগুলো আছে এই প্রোফাইলগুলোকে ফলো দিবেন। এইভাবে ফলো দিতে থাকবেন। অবশ্যই আরেকটা বিষয় খেয়াল রাখবেন, একসাথে অনেককেই ফলো করবেন না। আর প্রতিদিন চেষ্টা করবেন 50 থেকে 100 জনকে ফলো করার জন্য, তবে সেটা একসাথে না, অবশ্যই ভেঙে ভেঙে। সে ধরেন আমি এখন হচ্ছে এরকম 5 থেকে 10টা ফলো করলাম, তারপর আবার আরেকটু ব্রেক নিয়ে আমি আবার সার্চ করব। সার্চে গিয়ে এখানটাতে আমি আবার লিখব হচ্ছে প্যাট, দেন এখান থেকে অ্যাকাউন্ট ট্যাপ করে দিলাম। এরপর আমি অন্য একটা প্রোফাইলে যাই, সে ধরেন এই প্রোফাইলটাতে যাই প্যাটস অ্যান্ড অ্যানিমেল। এখানে দেখেন 1,71,000 ফলোয়ার আছে। দেখেন সবার প্রোফাইল কিন্তু একই রকম, আর মানুষ এই যারা এই অ্যানিমেল বা প্যাটস লাভ করে তারা সবাই এই আইডিগুলোকে ফলো করে। সো আবার ফলোয়ার্সে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা আইডিগুলোকে ফলো করব। এই প্রসিডিওরটা মেনটেন করে আপনাকে প্রতিদিন 50 থেকে 100টা ফলো করতে হবে। আর অবশ্যই আপনার প্রোফাইলে এরকম পোস্টগুলো কিন্তু কন্টিনিউয়াসলি করতে হবে। যখন আপনি কন্টিনিউয়াসলি এরকম পোস্ট আপনার প্রোফাইল থেকে করবেন এবং এই আইডিগুলোকে আপনি ফলো করবেন, আর এখানে দেখেন এই যে পোস্টটা এটা কিন্তু হচ্ছে 52 মিনিট আগের একটা পোস্ট। সো এখানে যারা রিয়েক্ট করেছে এটা কিন্তু রিসেন্টলি রিয়েক্ট করেছে। সো আপনি যদি এদেরকে ফলো করেন তাহলে আপনি কিন্তু ইনস্ট্যান্টলি একটা ফিডব্যাক পেতে পারেন। সো এইভাবে ফলো করবেন।
আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, এইখানে দেখেন এটা কিন্তু ক্যালিফোর্নিয়া থেকে পোস্ট করা হয়েছে। সো চেষ্টা করবেন আপনার যে ট্রাফিক আছে, অর্থাৎ আপনি যাদেরকে ফলো করছেন তারা যেন ইউএসএ বা ইউরোপ কান্ট্রির হয়, তাহলেই আপনার আইডিটার দাম অনেক বেশি বেড়ে যাবে। ওকে। আর বাংলাদেশিদেরকে বা এশিয়ান মানুষদেরকে যদি আমরা ফলো করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের আইডিগুলো মানুষ কিনবে না। ওকে। তো এইভাবে আপনারা হচ্ছে আইডিগুলোকে ফলো করবেন। সো আশা করছি আপনারা বুঝতে পেরে গেছেন কিভাবে অর্গানিকলি আপনার ইনস্টাগ্রামের জন্য আপনি ফলোয়ার ইনক্রিজ করবেন এবং একটা ইনস্টাগ্রাম আইডি আপনি ক্রিয়েট করবেন। আর কিভাবে সাইন আপ করতে হয় সেটা খুবই সিম্পল, আশা করছি সেটা আপনারা করতে পারবেন। সো এটা ছিল আমাদের স্টেপ নাম্বার 2। এখন আমরা স্টেপ নাম্বার 3 ফলো করব। এখন স্টেপ নাম্বার 3তে যখন আমাদের ইনস্টাগ্রামের একটা প্রোফাইল হয়ে যাবে এবং আমাদের প্রোফাইলে মিনিমাম 2000 বা তার বেশি ফলোয়ার হয়ে যাবে, সো তখন চাইলে আমরা আমাদের আইডিটা সেল করতে পারবো। সো যখন আপনার আইডিতে মিনিমাম 2000 ফলোয়ার হবে, সো তখন আপনি চলে আসবেন গুগলে। গুগলে এসে আপনারা সার্চ করবেন হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল অ্যান্ড বাই লিখে। এটা লিখে সার্চ করার পর আপনারা হচ্ছে এখানে প্রথম সারিতে অনেকগুলো রেজাল্ট দেখতে পাচ্ছেন। প্রথমেই রয়েছে socialtradia.com নামে একটি ওয়েবসাইট এবং এর পরে আরো একটি ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে instasale.com। আমরা এখান থেকে socialtradia.com এই ওয়েবসাইটটিতে ট্যাপ করব। এটি হচ্ছে socialtradia.com এর অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমেই আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সেল করব। আর এটা সেল করার জন্য উপরের দিকে ঠিক ডান পাশে 3 ডট মেনুতে ট্যাপ করবেন, দেন সবার নিচ থেকে সেল এই অপশনটাতে আপনারা হচ্ছে ট্যাপ করবেন। সো আমি এখান থেকে সেল এই অপশনে ট্যাপ করলাম। দেন এখানে আমাকে 3টা স্টেপে আমাকে ইনফরমেশনগুলো সাবমিট করতে হবে। একদম প্রথমে যে স্টেপটা রয়েছে এইখানটাতে প্রথমে আমার যে ইনস্টাগ্রামের ইউজার আইডিটা আছে সেটা আমাদেরকে এখানে লিখে দিতে হবে। সো আপনি যে প্রোফাইলটা ক্রিয়েট করেছেন যেটাতে ফলোয়ার রয়েছে 2K বা তার বেশি, সেই প্রোফাইলের জাস্ট ইউজার আইডিটা এখানে আপনি পেস্ট করে দিবেন। এরপর আপনার অ্যাকাউন্টটা যে ক্যাটাগরি সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে অ্যাকাউন্ট ক্যাটাগরি এই অপশনটাতে ট্যাপ করবেন। দেন এখান থেকে আপনার পছন্দের ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন। তো আমাদের আইডির ক্যাটাগরিটা ছিল প্যাট অ্যান্ড অ্যানিমেল। সো আমি এটা এখান থেকে ট্যাপ করে সিলেক্ট করে দিলাম। ইউজার আইডি এবং হচ্ছে ক্যাটাগরি নির্বাচন করার পর আপনি এখান থেকে জাস্ট নেক্সট এই অপশনটাতে ট্যাপ করবেন। সো আমি এখান থেকে নেক্সট এই অপশনটাতে ট্যাপ করছি। এই ধাপে আপনাকে আপনার অ্যাকাউন্টে ইনফরমেশনগুলো দিতে হবে। প্রথমেই হচ্ছে আপনাকে আপনার ইনস্টাগ্রামে সর্বমোট কতজন ফলোয়ার আছে সেটা এখানে দিতে হবে। সো আমি এখান থেকে 2000 দিয়ে দিলাম। এর পরের যে অপশনটা এখানটাতে আপনাকে আপনার ইনস্টাগ্রামে এভারেজ প্রতিটা পোস্টে কি পরিমাণ লাইক পড়ে সেটা আপনাকে দিতে হবে। সে ধরেন আপনার যদি 30টা পোস্ট থাকে, প্রত্যেকটা পোস্টে এভারেজ 40টা লাইক বা 50টা লাইক বা তার বেশি থাকে, সেটা আপনি এখানে দিয়ে দেবেন। সো আমি এখানে একটা এভারেজ লাইক সংখ্যা দিয়ে দিচ্ছি। এর পরের যে অপশনটা এখানটাতে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম আইডির যে বয়স বা এইজ সেটা কত মাস সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। অবশ্যই আপনার আইডির মান্থটা এখানে আপনাকে এক্স্যাক্টলি দিতে হবে। সো আমি এখানে একটা এইজ এখানে দিয়ে দিচ্ছি। দেন আপনাকে হচ্ছে আবারও নেক্সট অপশনে ট্যাপ করতে হবে। নেক্সট অপশনে ট্যাপ করার পর এইখানটাতে আপনার যে ইনফরমেশনগুলো সেগুলো আপনাকে দিতে হবে। আপনার ফার্স্ট নেম এখানটায় লিখতে হবে এবং আপনার লাস্ট নেম আপনাকে লিখতে হবে। আপনার যে ইমেইল অ্যাড্রেসটা সেটা দিতে হবে। সো আমি তথ্যগুলো এখানে ইনপুট করে দিচ্ছি। অবশ্যই আপনার একটা ভ্যালিড ইমেইল অ্যাড্রেস দিবেন যেটা আপনি ব্যবহার করেন এবং একটা ভ্যালিড ফোন নাম্বার যেটা আপনি কন্টিনিউয়াসলি ইউজ করেন। সো এই তথ্যগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আপনাকে নিচে যে সাবমিট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করতে হবে। সো আমি এখান থেকে সাবমিটে ট্যাপ করলাম। সাবমিটে ট্যাপ করার পর দেখেন সাকসেসফুলি আমার ইনফরমেশন গুলো হচ্ছে সাবমিট করা হয়ে গেছে। এখন সোশ্যাল ট্রেডিয়া টিম আমার এই ইনফরমেশন গুলো তারা ভেরিফাই করবে, রিভিউ করবে। আমাকে অলরেডি তারা হয়তো একটা ইমেলও পাঠিয়েছে যে তারা আমার ইনফরমেশন গুলো রিসিভ করেছে। সো আমি আমার মেইলটা একটু চেক করে আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল ট্রেডিয়া থেকে অলরেডি একটা ইমেল চলে এসেছে। সো আমি মেইলটা ওপেন করি। থ্যাঙ্কস ফর সাবমিটিং ইউর অ্যাকাউন্ট। সো তারা আমার ইনফরমেশনগুলো রিসিভ করেছে। এখন এইগুলো তারা রিভিউ করবে। রিভিউ করার পর তারা হচ্ছে আমার এই তথ্যগুলো তাদের ওয়েবসাইটে পাবলিশ করার আগে
তারা আমাকে যদি কোনো অফার ম্যাচ করে দেন তারা আমাকে মেইল বা কনট্যাক্ট করে জানাবে। সেটার প্রাইস কিরকম হবে সেটাও তারা আমাদেরকে জানিয়ে দিবে। ওকে, দেন সবকিছু ঠিক থাকলে তারা তাদের ওয়েবসাইটে সেটা পাবলিশ করবে এবং যখন এটা সেল জেনারেট হবে সো তখন আপনি এই সাইটটা থেকে পেমেন্ট নিতে পারবেন। আর এটা ট্রাস্টেড একটি ওয়েবসাইট। ট্রাস্ট পাইলটে এটার অলরেডি খুব ভালো একটা রিভিউ রয়েছে। এই ওয়েবসাইটটি ছাড়াও আপনারা চাইলে অন্যান্য মার্কেট প্লেসেও আপনার অ্যাকাউন্টটা সেল করতে পারেন কিংবা লোকালিও আপনার অ্যাকাউন্টটা আপনি সেল করতে পারেন। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই লাইক করবেন আর কোনো মতামত জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।